আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা আমাদের আগের পর্বে সূরা বাকারার ১১ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে মুনাফিকদের চরিত্র ও তাদের প্রতারণার কথা বলা হয়েছিল। যদি আগের পর্বগুলো না দেখে থাকেন, আগে দেখে আসুন, কারণ প্রতিটি অংশ একে অপরের সাথে জড়িত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সূরা আল বাকারার ২১ থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি, আমাদের দায়িত্ব এবং তার একত্ববাদের প্রমাণ দিয়েছেন। আয়াত ২১, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ব্যাখ্যা: আল্লাহ তাআলা এখানে সকল মানুষকে আহ্বান করেছেন, ইবাদত করো, কৃতজ্ঞ হও, কারণ তোমাদের অস্তিত্বই তার অনুগ্রহ। তার ইবাদতের মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে। আয়াত ২২, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। অর্থ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন, আকাশকে ছাদরূপে তৈরি করেছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যার দ্বারা ফলমূল উৎপন্ন করেন তোমাদের জীবিকার জন্য। ব্যাখ্যা: এখানে আল্লাহ আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো মনে করিয়ে দিচ্ছেন। পৃথিবী, আকাশ, পানি, খাদ্য সবই তার দান। তাহলে কেন আমরা অন্যের সামনে মাথা নত করব? আয়াত ২৩, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। অর্থ, যদি তোমরা সন্দেহ করো যে আমরা আমাদের বান্দার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, তা আল্লাহর বাণী নয়, তবে এর মতো একটি সূরা তৈরি করে আনো। ব্যাখ্যা: এখানে আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তোমরা যদি কোরআনের সত্যতা নিয়ে সন্দেহ করো, তাহলে এর মতো একটি সূরা বানাও। কেউই পারবে না, কারণ এটা আল্লাহর বাণী। আয়াত ২৪, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার। অর্থ, যদি তোমরা তা করতে না পারো এবং কখনোই পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত। ব্যাখ্যা: আল্লাহ সতর্ক করেছেন, কোরআন নিয়ে অবিশ্বাস করলে ফল হবে ভয়াবহ। এটি জাহান্নামের হুঁশিয়ারি। আয়াত ২৫, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ, আর সুসংবাদ দাও তাদের যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশে নদী প্রবাহিত। ব্যাখ্যা: এই আয়াতে জান্নাতের সুসংবাদ এসেছে। যারা ঈমান রাখে ও ভালো কাজ করে তারা চিরসুখে থাকবে। আয়াত ২৬, আল্লাহু লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। উচ্চারণ: আল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অর্থ, আল্লাহ লজ্জাবোধ করেন না একটি মশা কিংবা তার চেয়ে ছোট কিছুর উদাহরণ দিতে। যারা ঈমান এনেছে তারা জানে যে এটি তাদের প্রভুর পক্ষ থেকে সত্য, আর যারা অবিশ্বাস করে তারা বলে, এই উদাহরণের দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এর দ্বারা আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে পথ প্রদর্শন করেন, কিন্তু তিনি পথভ্রষ্ট করেন না শুধুমাত্র অবাধ্যদের ছাড়া। আয়াত ২৭, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাইহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর চুক্তি ভঙ্গ করে তার দৃঢ় অঙ্গীকারের পর এবং যা আল্লাহ সংযোগ রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারা সত্যিই ক্ষতিগ্রস্ত। আয়াত ২৮, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। উচ্চারণ:
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অর্থ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো যখন তোমরা মৃত ছিলে? তিনি তোমাদের জীবন দান করেছেন, পরে তিনি তোমাদের মৃত্যু দান করবেন, আবার জীবন দান করবেন, তারপর তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। আয়াত 29। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। উচ্চারণ: হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অর্থ, তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং 7টি আকাশ সাজিয়ে তৈরি করেন। তিনি সব কিছুর ব্যাপারে সর্বজ্ঞ। ব্যাখ্যা: এই আয়াতে আল্লাহ তার সৃষ্টির মহিমা বর্ণনা করেছেন। সব কিছুই তার মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, তবুও মানুষ তাকে ভুলে যায়। আল্লাহ তাআলা এই আয়াতগুলোয় আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সব কিছুর স্রষ্টা, সব জ্ঞানের অধিকারী। তার পথেই রয়েছে সফলতা, শান্তি ও জান্নাতের প্রতিশ্রুতি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সূরা বাকারা 21 থেকে 29 আয়াতের এই অংশটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে আমাদের চ্যানেল নূরের ছোঁয়াকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আপনি নিয়মিত পাবেন সুন্দর ইসলামী ভিডিও, সূরা ও দোয়ার ব্যাখ্যা এবং আরও অনেক শিক্ষণীয় বিষয়। নূরের আলোয় আপনার জীবন আলোকিত রাখতে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন চাপিয়ে সব নতুন আপডেট পেয়ে যান।